তাহলে আমরা আজকে শিখবো কিভাবে ওয়েবসাইটের হেডারের ভিতর মেনু বানাতে হয়। আমরা একটা সুন্দর একটা মেনু বানাবো, হ্যাঁ, অ্যাট্রাকটিভ, অনেক সুন্দর মেনু বানাবো। ঠিক আছে, অবশ্য ফন্টের ব্যাপারটা একটু বাইরে থাকবে। ঠিক আছে, ফন্টের ব্যাপারটা একটু বাইরে থাকবে, বিকজ ফন্ট লাগানোটা আমরা একটু পরে শিখবো। ফন্ট লাগানো কিন্তু মেনুর একটা মানে ওয়েবসাইটের একটা সৌন্দর্য বাড়ে ফন্ট লাগানোতে। না, জাম এক্সটার্নাল ফন্ট ইনক্লুড করা, হ্যাঁ, ফন্ট টাইপ না, ফন্ট ফেস দিয়ে ইনক্লুড করতে হয়, একটু ঝামেলা আছে, ওটা একটু আমরা পরে শিখবো। ঠিক আছে, একটু অ্যাডভান্স কোড, মানে একসঙ্গে 4টা কোড কাজ করতে হয়। একটা সঙ্গে যদি 4টা কোড একসঙ্গে না দেওয়া হয় তাহলে কাজ করবে না, একটু নতুন একটু আলাদা। ঠিক আছে, তাহলে আমরা একটু এখানে দেখি যে মেনু কিভাবে বানাই। মেনু বানাতে হলে আমরা বলছিলাম যে আমরা শিখছিলাম যে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট এবং লিস্ট। আনঅর্ডার লিস্ট কি সুজন? হ্যাঁ, আচ্ছা, আনঅর্ডার লিস্ট, নাইস। তার লিস্ট কি? লিস্ট এলআই কেন লিখি? কারণ জিনিসগুলো লিস্ট আকারে দেখা যায়, তাই। ঠিক আছে, তাহলে আমরা যখন ওয়েবসাইটে হেডারের ভিতর নেব, তখন আমরা একটা কাজ করব। আগে আমরা এখানে হেডার নেব, নিয়ে হেডার কি এখানে ডিরেক্ট কপি করে পেস্ট করব, কারণ হেডার বেসিক কোড। আচ্ছা, বলো। আমি সেদিন কাজ করলাম, আমি ওই জায়গা মানে আমি নিছি বক্স 1 বক্স 2 বক্স 3, আদার্স আমার মন মতো আমি নিছি বক্স নিয়ে। তো আমি যদি পরে সিএসসি লিখে দিছি, কাজ করে নাই, যখন কপি করে দিছি তখন কাজ করছে। তো আমি কেন মানে এই জায়গা কালারটা আমার এসে শো করতেছে না কোলমে। এবার আমি মানে খুঁজেই পাচ্ছি না যে কি, পরে ওই জায়গায় আমি ডাইরেক্ট কপি করে নিয়ে জায়গা পেস্ট করেছি, তারপর কাজ করছি। কি আমি এইচটিএমএল এ কোড করেছি, কপি করে পেস্ট করছি এমন কোনো কথা নেই। না তখন কাজ করতেই হলো না, বানানো অবশ্যই ভুল গেছিল, দেখতে পারোনি হয়তো বা। বক্সের আবার কি বানানো বলতে হবে? বক্সের আবার বানানো হয়তো বা পাশে স্পেস বা কোনো কিছু একটা সমস্যা হয়েছিল, এমনি হ্যাঁ, ওর জায়গায় 0 দিছে হয়তো বা। হ্যাঁ, অনেকে দেয় ও আর 0 পাশাপাশি। যেমন সেদিন মহিব, তিনি ওর জায়গা 0 লিখে নিয়ে আইছে, কই কাজ করে না কেন? আচ্ছা দেখেন, আজকে খুবই মজার জিনিস শিখবো। ঠিক আছে, আমরা বলছিলাম যে কন্টেনারের ব্যবহার শিখছিলাম। হ্যাঁ, স্টার অবশ্যই আগে লাগাতে হবে। আমি বলছিলাম যে প্রথম ট্যাগের ভিতরে কি লিখতে হবে? সুজন, সুজন বলো। বলবে মার্জিন 0, প্যাডিং 0। আওয়ালটাতে জিজ্ঞেস করলে পারবে না, এই জন্য জিজ্ঞেস করিনি। আর আমরা কি শিখছিলাম? যদি আমাদের ওয়েবসাইট কোনো স্ট্রাকচারের ভিতরে, কোনো সাইজের ভিতরে আনতে হয়, তাহলে আমরা কি নিয়ে শিখছিলাম? কন্টেইনার। এক্স্যাক্টলি, কারণ কি কন্টেইনার কি সব জিনিসগুলো কন্টেইন করে। ডট কন্টেইনার, এই বানান কেউ ভুলাবে? হ্যাঁ, আওয়াল ভুল করবে, কন্টেনার লিখবে না, কন্টেনার যেরকমটা সে উচ্চারণ করবে। কোনো জিনিস যদি কেউ উচ্চারণ ঠিক করে আমার মনে হয় না তার বানান জীবনেও ভুল হবে। আচ্ছা, কন্টেইনার, ঠিক আছে। আচ্ছা, এই কন্টেইনার কেন নিছি? হ্যাঁ, নির্দিষ্ট ওয়াইড দেবো, কন্টেইনার ওয়াইড দেবো কত? 80%, বিকজ হ্যাঁ 80 দিলে সব থেকে সুন্দর লাগে। হ্যাঁ, 80। এবার কি দেবো? হাইট কেন দেবো? কন্টেইনারের হাইট দেবো কেন? কন্টেইনারের হাইট হবে হচ্ছে অটো, মানে কোনো হাইটই দেবো। ইয়েস, মার্জিন 0 অটো। কারণ কি, এ অলওয়েজ প্রত্যেক কন্টেন্টকে মাঝখানে নিয়ে রাখবে, এই জন্য কি এর কন্টেইনার হিসেবে নিচ্ছি। এবার দেখেন, এই কন্টেইনারের একটা মজার ব্যবহার হচ্ছে গিয়ে, আমি এখানে হেডার আছে, হেডারের ভিতরে জাস্ট আমি কি করবো জানেন? এখানে প্যাডিং দেবো, প্যাডিং দিয়ে বলবো যে উপর নিচে 10 আর 2 সাইডে 0। পিক্সেল দিতে হবে, পিক্সেল, আর 2 সাইডে 0। উপর নিচে মানে বোঝেন তো?
হ্যাঁ হ্যাঁ ক্লক আকার। যদি আমি দুটো লিখি তাহলে কি হয়, একটা প্রথমটা উপর নিচে কাজ করবে আর পরেরটা লেফট রাইটে কাজ করবে। ঠিক আছে আমি- যদি আমি তিনটা নিই তাহলে কি হবে বলেন তো, প্রথম তিনটা কাজ করবে, একদিকে তো যাবে না। উপরে যেদিক দিয়ে করে সেদিক দিয়ে, প্রতিদিকে করে মোড় করে। ঠিক আছে, তবে তিনটা আমরা কখনো নেব না, কারণ কি দুইটা বা সাইড দুইটা অথবা চারটা নিব। যদি আমরা সেম লিখি, ধরেন উপর নিচে আমাদের একই দরকার, তাহলে আমরা কি লিখবো, যে প্যাডিং 10 পিক্সেল আর সাইডে লাগবে না আমাদের। তাহলে কারণ এই 10 পিক্সেল যদি আমি উপর নিচে দিয়ে যাই তাহলে আমার লেখা লাগবে প্যাডিং টপ 10 পিক্সেল, প্যাডিং বটম 10 পিক্সেল। তাহলে আমাদের একটা কোড লেখা ভালো। দেখেন এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে বলি না আমরা এখানে একটা ব্লু ব্যাকগ্রাউন্ড নিই। পুরো ব্লু, পিওর ব্লু। আর সাদা সাদার ভিতরে পিওর ব্লু ভালো লাগে। এই টাইপের হলেই ভালো লাগে। পিঙ্ক কালারের সবচেয়ে বেশি ভালো লাগে। আর RGB কালার কোড চলে আসছে। কালার দিলে 8 জিবি আসে, ফ্ল্যাশ না দিলে। না ওটা ডিফল্ট সিলেক্ট করা থাকে তাই। কিন্তু আমার ওই একটা আমার তো এটাই আসে, অটো চলে আসে। ওর কাজ চলে এসেছে। আচ্ছা এবার দেখেন আমরা জিনিসটাকে একটু প্রিভিউ করি। দেখছেন উপর নিচে 10 পিক্সেল করে প্যাডিং দিয়া আমি কোনো হাইট দিছি, তার মানে কি ভিতর থেকে জায়গা ফাঁকা করার জন্য হলে আমরা প্যাডিং দিতে পারি, আমাদের হাইট দেওয়ার অলওয়েজ দরকার নেই। মানে কি প্যাডিং আমরা কেন বলছিলাম, যে কন্টেন্ট যেখানে থাকবে কন্টেন্টের পাশ দিয়ে জায়গা ফাঁকা করবে। কেন আমরা সেল প্যাডিং দিছিলাম না, সেল প্যাডিং যখন দিছিলাম তখন কি হয়েছিল, সেলের ভিতরে জায়গা বেড়ে গেছিল, কন্টেন্ট থেকে সেলের ভিতরে জায়গা বেড়ে গেছিল। এখানেও সেই কাজটা করবে, যেখানে আমাদের কন্টেন্ট শুরু হবে এবং শেষ হবে তার উপর নিচে 10 পিক্সেল করে ফাঁকা করে দেবে। কোড হ্যাভি মজার। এবার দেখেন আমরা কন্টেনার লিখছি। এখন আমরা এখানে কি করব, এইখানে হেডারে আমাদের কালারটা কিন্তু আমাদের ফুল হোয়াইট, এই কারণে আমরা কিসে দিছি, হেডারের ভিতর। একটু পরে আসি একটু এইখানে, তাহলে একটু মজার করে শিখি। ওয়েবসাইটে মানে মেনু বানানোর জন্য আমাদের ট্যাগ হচ্ছে ন্যাব। কি ন্যাব মানে কি নেভিগেশন, নেভিগেশনের শর্ট ফর্ম হচ্ছে ন্যাব, ঠিক আছে ন্যাব। এবার ন্যাবের ভিতরে আমরা দেখেন আমরা কোডগুলো কিভাবে করতেছি, একটা ইন্টার দিচ্ছি একটা ট্যাব দিচ্ছি, তার মানে এতে কি কোড দেখেন এইভাবে শেষ হবে, এইভাবে। এতে কিন্তু কোড সুন্দর লাগে দেখতে, ওই জন্য ওকে ওইভাবেই দিলাম। আমিও তো এইভাবেই দিই। দেখ আমি এইগুলো যথেষ্ট করি। এটা সাইড করা যাবে না, একটা ইন্টার দেবো, আমরা এইভাবে দেই, হ্যাঁ এইভাবে দেই। এই দেখেন ন্যাব নিলাম, ন্যাবের ভিতরে আমরা কি নিব, ইউএল কি নিব, কারণ মেনু একটা আনঅর্ডার লিস্ট। কারণ কি, কারণ মেনুকে এখানে কোনো শেষ আছে একটা দুইটা নাকি, কারণ এ আনলিমিটেড হইতে পারে। আনঅর্ডার লিস্টের ভিতর কি আসবে, এলআই। আচ্ছা আনঅর্ডার লিস্ট নিলে দাদা এই যে এটা ইয়ে আছে না, এই যে ডট আচ্ছা সেই টেনশনে আমি আছি, যে আমি চেষ্টা করেছি ওই চিন্তা করে না আমি না। আচ্ছা এলআই, এলআইয়ের ভিতরে কি আসবে, এ আসবে। কারণ কি মেনু কি লিঙ্ক থাকে না, মেনু লিঙ্ক থাকে না, প্রত্যেকটা মিলে প্রত্যেকটা মেনু লিঙ্ক থাকবে। ধরেন আমরা এখানে লিখলাম হোম, তাহলে এখানে এ শেষ হবে তারপর এলআই শেষ হবে। একটু ফরম্যাটটা খেয়াল করেন, হ্যাশ দিলাম জাস্ট কোনো জায়গা যাবে না, জায়গায় থাকবে, তাই লিঙ্ক হয়ে থাকবে। হ্যাশ না দিলে আবার লিঙ্ক হয়ে থাকে না, হ্যাশ মানে ফাঁকা। দেখেন লিঙ্ক মানে এলআইয়ের ভিতরে এ, এটা কি কোড খুব কঠিন করে ফেলছি, এই সাইডে পড়ে তো কোড সবাই কোড। হোম দিছি মেনুর নাম, মেনু হোম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এরকম থাকে না, আমি এইটারে কপি করে বারবার করে দিলাম। হ্যাঁ পাল্টাই দিচ্ছি, এখনই পাল্টাই দিচ্ছি, ডোন্ট ওয়ারি। হোমের পরেরটা কি দিলাম, অ্যাবাউট আস, তারপরে পোর্টফোলিও, অনেক কিছু থাকে। তারপরে থাকে সার্ভিস, তারপরে থাকে সার্ভিসের পরে থাকে কন্ট্যাক্ট আস, দিলাম একটা
হোয়াট এভার, ঠিক আছে, আমাদের ক্লায়েন্ট যা বলবে আমরা তাই দেবো। এখন আর লিখবেন হুম, এত কিছু নেই আর। আর বহুত কিছু আছে আর কাটি থাকে মুছে দিই, আমাদের লাগবে না, আমরা একটা স্টাইল করলেই ব্যাস। এখন আমরা দেখি যে এখানে কি আসছে, দেখেন এর ভিতরে আসছে, ভিতরে কিন্তু দেখেনি কালার কিন্তু বাইরে গেছে অটো, কারণ কি কন্টেন্ট আমি যা দিছি তার এই দেখেন নিচে থেকে 10 উপর থেকে 10, হুম। ঠিক আছে, এটাই সিস্টেম। এখন দেখেন ওই ডট আসেনি? না ডট আসছে, আমরা দেখতে পাচ্ছি না ডট আসেনি, লিংক দিছি না এই না না লিঙ্ক দিইনি তাই না, টা? এই ন্যাবের ভিতরে নিছি তাই। ও মানে লেবার ভিতরে দিছি না ন্যাব মানে কি নেভিগেশন, কারণ কি যখন আপনি নেভিগেশনের ভিতর নেবেন তখন কিন্তু আপনার দেখেন আমি যদি ন্যাব মুছে দিই, না কন্ট্রোলটা চেঞ্জ করতে সাদা দাও হ্যাঁ দেবো আমরা সব চেঞ্জ করবো, ওয়েট, ওই ন্যাশনাল লেভেলের দুইটা মুছে দিলেন আলাদা আলাদা। এইটাই। ধরেন আমি ন্যাব মুছে দিলাম, তাহলে কিন্তু আমাদের ওই ডট ডট আসবে সম্ভবত, আসেনি কেন, ডট আসে ভুলে গেছি। আর ওটাই বেশি মনে হয়। ওটা মানে হেডারের ভিতর দিয়ে আছে সেজন্য মনে হয় দামটা বলতেছি না এত দ্রুত উঠে গেল, কোন একটা সমস্যা তো আছে। মজিলা ফায়ারফক্স কোয়াল মজিলাটা অসহ্য সাইড ওপেন হতে 4 দিন নেই, কত মজিলা কি করে বেরোস দিয়েছি লোড দেই কি আর ওই ওপেন নোট করছো আসেনি, হেভি উঠে দিছে ওনারা কর্তৃপক্ষ দেয় আচ্ছা যাই হোক না উঠে দেবেন না ওরা ন্যায়- উঠাই দিলি দিক আর না দিলি না দিক, আমরা কোড কিন্তু আমরা কোড লিখবো, কারণ এর কোড আছে, এর কোড শেখানোর জন্য এটা করা। আমরা একটু নিচের দিকে করে শিখবানি, এটা একটু নিচে করে, আচ্ছা, আমরা একটু ডাইন সাইডে দেবো সবগুলো। হ্যাঁ একটু ডান্স হ্যাঁ দাঁড়ান আসতেছি, মেনুই বানাবো, একদম মেনু বানাবো, কমপ্লিট মেনু, আমরা কমপ্লিট মেনু বানাবো, প্রশ্ন করতেছি না তো সেই কারণে দেখি শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত মেনুই হবে। সেটাই এবার দেখেন যে জিনিসগুলো কি নিচে নিচে আসে, কারণ কি HTML এর ডিফল্ট কি কোনো জিনিস লেফট সাইড থেকে শুরু হবে, যে এখন তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে নিছি ন্যাব, কি নিছি ন্যাব, প্রত্যেকে কি HTML ট্যাগ না, কোনো কিছু লেখা লাগবে পিওর এলআই, ন্যাবের পরে কি দেখেন এইভাবে কোড লেখে, ন্যাবের পরে কি ইউএল না, তাহলে আমরা স্পেস দিয়ে ন্যাবের পরে স্পেস দিয়ে লিখবো ইউএল এর পরে কি এলআই, এল এর পরে ভিতরে কি এ, আমরা কারে ধরতেছি, আমাদের নেভার এই হোম রে হোম আমরা ধরতেছি টেক্সট রে, যখন আমরা টেক্সট রে ধরবো তখন এইভাবে ধরবো, যখন আমরা শুধু এলআই কে ধরবো তখন এইভাবে ধরবো, ওটা মানে ওর পুরো তোমার মাথা মতো দিতে হবে গর্ভন থেকে গর্ভ চিনেতে হবে। আচ্ছা ঠিক আছে তারপরে বলো। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, যখন আমাদের ওয়েবসাইট, হ্যাঁ এটাই তো বলে এরকম সব এরকম হতে হবে। হ্যাঁ আস্তে আস্তে আরো সহজ হবে, চিন্তা করেন না। প্রথম প্রথম আমরা বুঝে বুঝে করে নিয়েছি ওই ফার্স্টে দেখেন এখানে আমাদের যদি ওয়েবসাইটে অনেকগুলো মেনু হয়, হ্যাঁ দেখা গেল একটা ওয়েবসাইটে 5টা-6টা মেনু থাকে, হেডারে ফুটারে উপরে অনেকগুলো মেনু থাকে, সেই ক্ষেত্রে এইভাবে করতে হয়, মাঝখানে এইভাবে দিতে হয়, দিয়ে এখানে একটা করে স্পেস দিতে হয়, এই এই মানে কি এর ভিতরে এইভাবে যাচ্ছে, ঠিক আছে, যেহেতু আমাদের দরকার নেই, এভাবে যাচ্ছে করতে করতে যেহেতু আমাদের একটা মেনুই আপাতত, সেহেতু আমাদের দরকার নেই, ঠিক আছে, ওইভাবেও কাজ করা যায়, আর এটা না করলে হয়। এবারে হেডার শুরু সিএসএস শুরু করলাম, শেষ করলাম। এবার যেহেতু আমাদের লিস্ট, যেহেতু আমরা বলছিলাম যে বুলেট ওইটাকে সরাই কিভাবে, ওইটাকে সরানোর জন্য লেখে লিস্ট স্টাইল, কিভাবে লেখে লিস্ট স্টাইল, ওটা কি একটা লিস্টের একটা স্টাইল না, স্টাইল নাম নাকি? একটা নান, এখানে নান দিয়ে লিস্ট স্টাইল নান, তার মানে কি যে যে বুলেটে একটা আসার কথা ছিল ওটা আনফরচুনেটলি আসে নাই। এটা দিলে আসবে হ্যাঁ দেখেন একটু, আন্ডারলাইন নাম করে দেবো। হ্যাঁ দাঁড়ান আসতেছি, সব করব, বললাম তো কমপ্লিট মেনু বানাবো। এখন দেখেন এই এলআইগুলো কোন জাতে শুরু হয়েছে, সব লেফট সাইড থেকে, যার লেফট থেকে। এখন আমি যদি বলি যে যার লেফট থেকে না, তোমরা সবাই নিজেরা লেফটের থেকে শুরু হবে, ফ্লট লেফট, ওই যে খুশি টাকা। মানে কি যে যার মতো ভেসে বুঝে দাও সাইডে থাকুক। কি সাইড হয়েছে, হ্যাঁ ওয়েট,
সাইড হয়েছে, ঠিক আছে। এবার কি মাঝখানে ফাঁকা দরকার, কারণ সবাই এক হয়ে গেছে। প্যাডিং দিতে হবে। হ্যাঁ, প্যাডিং ও মার্জ। এখানে একটু কি করব, এখানে প্যাডিং কেন করা যাবে না, প্যাডিং এই কারণে করা যাবে না, যখন আমি প্যাডিং করব তখন ওই জায়গাটা পুরো দাঁড়ান আমি একটু ইসে আসি। এই প্যাডিংটা আমরা এইখানে যেটা দরকার সেটা আমরা কিসে করব, আরেকটা এইটা কপি করে এর ভিতরে দেবো। ও এটা কিসের ভিতরে করব আমরা, ওই ইটা বন্ধ করে দেন কেউ, জানলাটা মশা আসতেছে। ওর সাইকেল কেউ নেবে না রে, কালকে রাত্রি 3 জন ডাকাত ধরেছে এই জায়গা, সাইকেল কিটা নেবে। বাদ দে। ও দেখেন এই জায়গা আমরা কি নিছি, এর ভিতরে এ নিছি, কারণ আমরা এবার ফাঁকা করব কারে, এবার ধরবো কারে, প্রতিটা এ রে। প্রতিটা এরে ধরে আমরা করব কি, এরে ধরে বলবো যে প্যাডিং উপর নিচ থেকে 10 বা উপর নিচ থেকে 5, ঠিক আছে, 2 সাইড থেকে বেশি, কারণ সাইড থেকে ফাঁকা হবে বেশি, তাহলে উপর 2 সাইড থেকে 10। প্যাডিং তো নিলেন কেন? দেখেন ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে। এখন দেখেন যে সব জায়গা লিঙ্ক হয়ে থাকতেছে, দেখছেন কালার তো মাউস নামতেছে না। আমরা চাচ্ছি কি যে মাউসটা একটু নামবে, তাহলে কি করতে হবে, এইটার মাঝখানে হালকা একটু মার্জিনও দিতে হবে। কি করতে হবে, মার্জিন, মার্জিন লেফট, প্রত্যেকের লেফট সাইড থেকে হালকা করে মার্জিন হবে 5 পিক্সেল। তাতে কি হবে দেখেন, একটু দেখেন একটু ফাঁকা বাড়বে, তাতে দেখেন এই মাউসটা একটু ছাড়বে। ছাড়বে, তাতে কি বুঝতে পারবে যে এই লিঙ্কটা আলাদা আলাদা, কারণ নাহলে আমরা মানুষের অসুবিধা করতে পারি না। মানে মার্জিন করা তো নিলে ভালো। শুধু ওর না না, মার্জিন করাতে একটু অসুবিধা আছে, আসেন একটু পরে আসি। মার্জিন খালি মার্জিন করাতে অসুবিধা আছে, খালি মার্জিন করাতে অসুবিধা আছে, যখন আমরা হোভার করব তখন ব্যাকগ্রাউন্ড খুঁজে পাবো না। আসে আসে একটু আসি, সবারই তো বুঝে। হোভার আসতেছি। এবার দেখেন আমরা বলতেছিল যে এই আন্ডারলাইন মেনুতে কি এর নিচে আর দাগ থাকে নাকি, না, থাকে না, গায়েব। দাগ গায়েব হয়ে যায়। তাহলে আমরা কি করব, টেক্সট ডেকোরেশন, ওটা কি একটা টেক্সটের একটা ডেকোরেশন, এই তো না HTML করছে না। ডেকোরেশন না। ডেকোরেশন বলে HTML করে, ওটা স্টাইল নিয়ে করেছেন, বলে তো কাজ করছে। স্টাইল নিয়ে করেছেন। টেক্সট ডেকোরেশন নাম মানে কি, আন্ডারলাইন উঠে যাচ্ছে, যাচ্ছে। এবার আমরা কি করব, ফন্টের কালার দেবো, কারণ ফন্টের কালার দেওয়ার দরকার আছে না, না বোঝা যাচ্ছে, না, কই বুঝা? কই বোঝা যাচ্ছে। ওই দেখতেছে, তার হাতে। ফন্টের কালার দেওয়ার জন্য কি কোড, কালার, জাস্ট কালার, কালার দিয়ে ওই যে ফন্ট ওই লেখাগুলাই আছে মার্কে। ফন্টের কালার দেওয়ার জন্য কালার, আর ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড। সাদা হয়েছে কেউ বুঝা ভাই? কিন্তু ভেঙে গেছে। হ্যাঁ, এখন এই যে এলআই গুলোরে বলতে হবে যে লাইন হাইট, কি বলতে হবে, লাইন হাইট 55 পিক্সেল। দেখেন 55 পিক্সেল দেওয়াতে কি হয়, না, ওত্তরি। তাহলে এই যে এইখানে এই যে আমরা যে প্যাডিং দিছিলাম, প্যাডিংটা না দিয়ে প্যাডিংটার একটু পরে আমাদের একটা হাইট দেওয়া লাগবে, হাইট 55 পিক্সেল আসছে। এবার এবার পুরোটা 55, মেলা বড় হয়েছে। এবার লাইন হাইটটা কেন দিছি সেটা একটু বুঝি। দেখেন এটা উপরে আছে, আমার দেখেন মাঝখানে এসছে 55 পিক্সেল জায়গা, এরা 55 পিক্সেল জায়গার ভিতর মুভ করতে পারবে, ঠিক আছে। কিন্তু 55 পিক্সেল না, এরা আনলিমিটেড জায়গার ভিতরে মুভ করতে পারবে যদি আমরা এর ভিতরে প্যাডিং ইউজ করি, ঠিক আছে। যদি প্যাডিং ইউজ করি তাহলে ভিতরটা ফাঁকা হয়ে যাবে না, ফাঁকা হয়ে যাবে। কিন্তু দেখেন এই যে দেখেন 55 পিক্সেল একটা জায়গা সলিড নিয়ে দাঁড়ায় রয়েছে, এটা কিন্তু টোটালটা 55 পিক্সেল, টোটালটা 55 পিক্সেল। আর এই যে দেখেন কন্টেন্টের পাশ দিয়ে 10 পিক্সেল করে ফাঁকা, প্যাডিং মানে কি, কন্টেন্টের পাশ দিয়ে ফাঁকা হয়ে গেছে 10 পিক্সেল, কিন্তু টোটাল কিন্তু 55 পিক্সেল, ঠিক আছে। কিন্তু ভিতরটা আমি যদি আরো প্যাডিং দেবো আরো সাইপে যাবে, এই কন্টেন্ট আরো নিচে নেমে যাবে। কিন্তু এইভাবে নিচে নামায় এক্সাক্ট আনার থেকে সব থেকে ভালো উপায় হচ্ছে যে আমার যা হাইট সেই অনুযায়ী যদি আমি সেই অনুযায়ী একটা আমরা লাইন হাইট দিই। লাইন হাইট মানে যে তোমার যে লাইন আছে, যে লাইনের ভিতর তুমি আসো সেই লাইনের হাইট অনুযায়ী
সেই লাইনের হাইট যা ধরেন 55 পিক্সেল বললাম, তাহলে ও 55 পিক্সেলের মাঝখানে অবস্থান করবে। যদি এই হাইট 60 হয় তাহলে আমরা এখানে 60 দেবো। তাহলে যদি আমরা মাঝখানে আনতে চাই, মাঝখানে যদি আমরা একটু উপর নিচে আনতে চাই তাহলে একটু কমায় বাড়াই দেবো। 55 দিবি। 60 দেখেন মাঝখানে একদম এক্স্যাক্ট মাঝখানে আছে, ঠিক আছে। কারণ আমরা কোনো জিনিসের ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করতে গেলে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আমরা সহজে করতে পারবো না। ভার্টিক্যাল অ্যালাইনমেন্টকে আমরা সহজে করতে পারবো, আবার প্যাডিং দিয়ে করতে গেলে 2-1 পিক্সেল মাইর হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য আমরা এইভাবে করবো, কোনো জিনিসের লাইন হাইট ইউজ করবো। এটা এমন না যে শুধু টেক্সটে ইউজ করা যায়, অনেক কন্টেন্টে ইউজ করা যায়, যে শুধু এমন না যে মেনুতে ইউজ করতে হবে, যে কোনো জায়গায় যে কোনো কোড যে কোনো জায়গায় ইউজ করা যায়। কোড তো কোডই, কোড কেউ চেনে না, মেনু আর চেনে না। ও যা করছে ওরা কি বলেছেন আপনারা ওখানে এবার দেখেন যে মেনু অনেকটা মেনুর মতো হয়েছে না। হালকা কিন্তু ভিতরে যেতে হবে। এবার দেখেন আমরা একটু একটু স্টাইলিশ করি, ঠিক আছে। আমরা একটু ফন্ট সাইজ বাড়াই, হ্যাঁ একটু ফন্ট সাইজ দিই। ফন্ট সাইজ ধরেন 16 আছে, 18 দিলাম, ওই 36। তারপরে দিলাম ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট মানে কি, ওই যে বোল্ড ইটালিক টিটালিক করে না, এই বোল্ড করলাম আমি একটু। তারপরে টেক্সট ট্রান্সফর্ম দিলাম। টেক্সট ট্রান্সফর্ম মানে ওই যে আপার কেস থেকে লোয়ার কেস করে, আপার কেস দিলাম। দেখেন 3টে কোড কিন্তু ইজি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, টেক্সট ট্রান্সফর্ম, এই ও অফিসের কোড হয়েছে। বড় বড় একটু ছোট করি, মেলা বড় হয়ে গেছে, ভালো লাগতেছে না, ঠিক আছে। আপার কেসে ভালো লাগতেছে না, তাহলে এই টেক্সট ট্রান্সফর্ম লাগবে না, ঠিক আছে। ঠিক আছে, এবার দেখেন আমরা অনেক সময় দেখি যে হোভার করলে কালার হয়, হোভার করলে কালার চেঞ্জ হয়ে যায়, কালার ব্যাকগ্রাউন্ড ইটিসি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আজ কি আছে মেনুর মতো হয়েছে, হ্যাঁ মেনুর মধ্যে আছে। এখন একটু কালারের করলে একটু বোঝা যাবে, তাই না? মার্জিনটা একটু বেশি বড় করতে হতো, হ্যাঁ প্যাডিং কমাই দিয়ে মার্জিনটা বাড়াতে। না, প্যাডিং কমান লাগবে না। দেখেন হোভার করার জন্য দেখেন আমরা কিন্তু মেনুতে HTML এর কোড লিখছি কয় লাইন, জাস্ট এখানে ন্যাব নিছি, ইউএল নিছি, আর এই লাইনের ভিতরে সিম্পল ভাবে আমরা হোম মেনু যা আমরা সিম্পলি পারি এগুলো। জাস্ট আমরা নতুন শিখাইছি কি যে নেভিগেশন নিতে গেলে ন্যাবের ভিতর নিতে, যেমন কি হেডারের ভিতর নিতে হয়, ঠিক আছে। আর CSS এ কি করছি, জাস্ট আমরা এই ব্যাকগ্রাউন্ড দিছি, এগুলো তো আমরা পারি। কন্টেনার, এবার দেখেন কন্টেনারের মজাটা দেখেন, এটা কিন্তু দেখেন 100%-এর ভিতরে, এটা কি 100%-এর ভিতরে না। আমরা যদি এটা 80%-এর ভিতরে আনতে চাই তাহলে কি করতে হবে, তাহলে ঠিক এই হেডারের পরে এইখানে কারে আমরা 80%-এর ভিতরে আনবো, কারে আনবো, নেভিগেশন হেডার না, হেডারে যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু কালারও চাইপে যাবে, কালার চাইপে যাবে না। কালার কি 100% থাকবে, যে 100% থাকতে চায় তার বাইরে আমরা এই কোড লিখবো। কিভাবে লিখবো, এখানে লিখবো ডিপ ক্লাস কন্টেইনার, ডিপ ক্লাস কি কন্টেইনার। এবার কন্টেইনার কোন জায়গা শেষ করবো, হেডারের ভিতরে এই জায়গা। কারণ কি হেডারের কালার নিয়ে লম্বা থাকবে, এর মনে এর ভিতরে যা করা তাই করবে। হ্যাঁ হেডারের কালার দিই বা না দিই হোয়াট এভার, আমরা যদি কন্টেন্ট মাঝখানে আনতে চাই, যখনই আনতে চাই তখনই এই কোড ইউজ করতে হবে। দেখেন একটা নির্দিষ্ট সাইজে চলে আসছে। আমি এখানে যত কন্টেন্ট বাড়াই এই কিন্তু 80%-এর ভিতরে এইখানে এসে কন্টেন্ট দিয়েছে যে 80% হবে, এটা হচ্ছে একটা, হ্যাঁ এই কন্টেনার আমরা যেই জায়গায় ইউজ করব সেই জায়গায় কন্টেন্ট নেমের ভিতরে চলে আসবে। যে আমরা তো সিএসএস আগেতে দিয়েছি। এবং আমরা সব জায়গায় যখন আমরা বক্স সাইট করব, মানে ফ্লুইড করব না কোনো জিনিস, ম্যাক্সিমাম সাইটে আমাদের এরকম হবে। কন্টেনারের আমাদের সব থেকে বেশি ব্যবহার কন্টেনারের কাজটা, এক জায়গাতে শুরু হয় কেমন উল্টোপাল্টা হ্যাঁ হবে। হ্যাঁ তারপরে প্যাডিং দিয়ে সরাতে হবে, একটা ঝামেলা। তাহলে কি কন্টেনার দিয়ে যদি আমরা করি সেক্ষেত্রে কি কন্টেনার একটা নির্দিষ্ট জায়গা থেকে সবাই শুরু করবে, সবাই একই জায়গা থেকে শুরু করবে, এটা কিন্তু ভালো। ওগুলো বড় কথা না। হ্যাঁ এবার সিএসএস এ আমরা আরেকটু দেখি, সেটা হচ্ছে হোভার করা। হোভার মানে মেনুর উপর যখন আমরা মাউস রাখি, ওই ওঠানামা করো। মেনুর উপর যখন আমরা মাউস রাখি তখন অনেক সময় খেয়াল করে দেখি যে কালার টালার চেঞ্জ হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সটের কালারই চেঞ্জ হয়ে যায়। এটা কিভাবে করে, এখন আমরা এটা কারে করব,
এ রে করব, কারে করব? এ এ রে, কারণ চেঞ্জ হবে কে? এ চেঞ্জ হবে। এ অনেক ভয়ানক জিনিস, এর মার্জিন প্যাডিং দিয়ে সহজে আটকানো যায় না। এবার দেখেন আমরা এ রে নিছি, নিয়ে এইখানে জাস্ট ইস্টু দিয়ে বলতে হবে হোভার, তখন এই কোডটা হোভারে কাজ করবে। এখানে জাস্ট ইস্টু দিয়ে বলতে হবে কি, ওভারের এর পাশে জাস্ট ইস্টু দিয়ে হোভার বলতে হবে। হোভার বলে এখন আমরা এখানে যে কোড লাগবে সেটা ও মাউস রাখার পর শো করবে। দেখেন কালার লিখে যদি আমি বলি যে হ্যাঁ এই যে সিলেক্ট করে দিচ্ছি, যখন যদি আমি বলি যে এই সবুজ হয়ে যাবে কালার, হোয়াট এভার, যদি আমি বলি যে সবুজ হবে, তখন দেখেন এর কালার কিন্তু সাদাই আছে। যখন আমি এখানে মাউস নেব তখন সবুজ হচ্ছে, তাই না? তখন সবুজ হচ্ছে না? এবার সবগুলো কি এক কালারে হবে না আমি ভিন্ন ভিন্ন দিতে হবে? এবারে size ভিন্ন ভিন্ন দিতে হলে ভিন্ন ভিন্ন নাম দিতে হবে সবার। নাম মানে ওই ক্লাস, ডিপ ডিপ দিতে হবে, ভিন্ন ভিন্ন ক্লাস। ভিন্ন ভিন্ন মানে ক্লাস দিতে হবে। ডিপ দিতে হবে এমন কোনো কথা নেই, ডিপের ভিতরে যে ক্লাস নেওয়া যায় এমন কোনো কথা নেই। ক্লাস আপনি হেডারের ভিতরে নিতে পারেন, এই এখানে এখানে ক্লাস নেওয়ার কোড আছে, এই যে ক্লাস, আপনি এখানে ক্লাস নেন, হোয়াট এভার ক্লাস, ক্লাসই সব জায়গায়, এমন না যে ডিপের ভিতরে কাজ করবে। আমি এই জায়গাও ক্লাস নিতে পারি। আমি যদি চাই যে হোমটা এক কালার হয়ে অলরেডি বসে থাকবে, অলওয়েজ এক কালার থাকবে, তাহলে আমি যদি বলি যে ক্লাস হোম, আমি যদি বলি ক্লাস হোম, মানে যদি এই হোমরে বলি যে আমি আলাদা কালার থাকবে, ও সবার থেকে আলাদা থাকবে। দেখেন আমি যদি এখানে ডট দিয়ে বলি যে ডট হোম দিয়ে যদি বলি আমি কালার, কালার দিয়ে যদি বলি যে ও অলওয়েজ ব্ল্যাক থাকবে, তখন ও আলাদাও থাকবে, একা, সবার কালার এক, ওর কালার আলাদা। তাহলে যদি আমি ভিন্ন ভিন্ন করতে চাই, ডিপ মিপ বাদ ক্লাস ক্লাস নিতে হবে, তাই? ডিপ মিপ বাদ না, ক্লাস যে কোনো জায়গায় নিয়ে যায়। আমি যেটাই আলাদা করতে চাই সেটারই ক্লাস নিয়ে বা আইডি নিয়ে আমি আলাদা করে ফেলতে পারি। আচ্ছা, আর এটা কালারের ক্ষেত্রে ক্লাস, কালারের ক্ষেত্রে না, তাহলে তো আমার যে কোনো জায়গা। ডিপ কি প্রয়োজন? ডিপ প্রয়োজন হচ্ছে গিয়ে যখন প্রত্যেকটা জিনিস, এই যে যে মেনুটা করলাম বা এই হেডারটা বানালাম, যখন আমি নিচের হেডার বানাবো বা নিচে অন্য একটা সেকশন বানাবো, তখন আমি সেই সেকশনটা কিসের ভিতর নেব? তার জন্য তার হেডার নেই। সেজন্য ডিপ আর এক সেকশনের আর এক সেকশনের ভিতর যদি আমরা সবকিছু করি, আলাদা আলাদা হ্যাঁ, করে তাহলে class কি হবে? দিতে না, এক সেকশনের ভিতর, এক ডিপের ভিতর বা একটা কোডের ভিতর বা কোনো ডিপ টিপ না নিয়ে যদি আমরা করি, তাহলে কি হবে? দেখেন, যদি আমরা আলাদা আলাদা ক্লাস করি তাহলে কি হবে? আলাদা আলাদা ক্লাস করলে সব নিজেরা নিজেদের মতো ভেঙে যাবে। ডিপ দিলে কি হবে? ডিপ মানে কি, আপনি ধরেন এই মগ আনতে চান, এই মগ আপনি ধরেন 1000 পিস আপনি ঢাকা থেকে এখানে নিয়ে আসবেন, হ্যাঁ, তাহলে যদি আপনি একটা প্যাকেট না করেন বা বড় বড় একটা প্যাকেটের ভিতর এই একটা প্যাকেট ধরেন একটাই ঢুকাইছেন, এবার কি করছেন যে এরকম 50টা প্যাকেট আর একটা প্যাকেটের ভিতর, তারপরে কি পুরোটা ধরে একটা কন্টেনার ট্রাক, তারপরে আনেন। যদি আপনি সবগুলো খুলে নিয়ে আসতে যান তাহলে বোঝেন যে আপনার কি জ্বালাটা বাড়বে। আমি তোমার সেটা বলি, আমি বলি তুমি বলে ক্লাস যে কোনো জায়গায় দিলে কাজ হচ্ছে। দেখেন ওভার কিন্তু সবাই, হ্যাঁ, ক্লাস যে কোনো জায়গায় কাজ করবে, ক্লাস সব কোডই যে কোনো জায়গায় কাজ কাজ করবে। করবে না, তাহলে আমি যদি ডিপ না নিই তাহলে কি কোনো প্রবলেম আছে? ডিপ না নিয়ে করতে পারবে না, পারবে না তুমি। তুমি যখন ক্লাস কাজ করতেছি, ক্লাস কাজ করবে কিন্তু ডিপ ছাড়া তুমি কাজ করতে পারবে না। তা তুমি হিটারের ভিতরে নিলে থেকে ডিপ নিছো না, ডিপ নিনি, তাহলে কিন্তু আমি তো যখন আরেকটা সেকশন করবো তখন আরেকটা সেকশন মাইঙ্গের ভিতর ঢুকে যাবে। আকিব ভাই, ডিপ এই না যে- নিয়ে। তাহলে তোমরা ডিপ দিয়ে করা ভালো, তাই তো? এরপরে হ্যাঁ, যে ডিপ mouse- নিয়ে করা ভালো না, ডিপ নিয়ে অবশ্যই করা ভালো। আকিব ভাই, এই mouse নিচ্ছেন এর পরে? হ্যাঁ এই কালার চেঞ্জ হচ্ছে না, কিন্তু হোমের পরে যদি আরেক কালার হবে, হ্যাঁ হবে। কি হবে? এই যে হোম রে, আমরা যদি হোম রে হোভার করতে চাই তাহলে হোমের নিচে দিয়ে হোম ইস্টু হোভার, যারে হোভার করতে চাই আমরা তারে হোভার করতে পারি, আমার কোনো বাধা নেই। যদি হবে যদি কালার বলি আর দিয়ে যদি বলি রেড, তাহলে ও রেড হবে, কোনো আপত্তি নেই। দেখা, আর এই পাশে নেই? হ্যাঁ, তেত্রিশ। আমরা যে কোনো কিছু করতে পারি, কিন্তু আমাদের এত দরকার নেই, আমরা একটু কমন ডিজাইন আসি, কারণ মেনুতে কোনো সময় এরকম থাকে না, ঠিক আছে? এবারে ফাইল দিয়ে এবার দেখেন, এবার হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড। এবার কি ব্যাকগ্রাউন্ড, যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখি তাহলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে না? যদি আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লিখি, Background? ব্যাকগ্রাউন্ড লিখে যদি আমরা হোভার যদি রেড দিই তাহলে দেখেন রেড হচ্ছে না? তো তো এটা নিজস্ব পিকচার নিয়ে দিই, তাহলে এগুলো মাপ দিতে পারবো না? হ্যাঁ, মাপ দিতে পারবো তো, এই তো আসতেছি, জায়গায় আসতেছি, তোমার কথা বলে। নিচ্ছে। হুম। এবার দেখেন যে কট্টুক বলছিলাম যে কট্টুক জায়গার ভিতর আমরা চাইলে বাড়াই দিতে পারি। আমরা চাইলে এখানে কত আছে প্যাডিং 5/10,
আমরা এইটাই কপি করে এখানে দিয়ে দিতে পারি। প্যাডিং 5/10, 5/10 কম হয়ে গেছে, বাড়াই দিই 10/10 10/30 15/20 হচ্ছে। এটাই ভালো লাগে, এটা আসলে না এটা এটা সাইডের তো সরে যাচ্ছে, এটা স্টাইল না, এটা তো সাবধান বলে স্টাইল এ বড় হতে পারে কিন্তু সাইডের গুলো সরানো, এটা একটা স্টাইল হতে পারে না। সেটাই আমরা এটা মিলাই রাখতে পারি, তখন এটা মার্জিন করে বাড়াতে হবে। হ্যাঁ, তখন এটা মার্জিন দিয়ে ফাঁকা করে দিতে হবে। মার্জিন দিলে বাড়াবে, মার্জিন দিয়ে 15 তাহলে কি মেনু বানানো পারতেছি? হুম মেনু বানাতে পারবো, যে কোনো মেনু। হ্যাঁ এই মেনু যদি আমরা রাইট সাইডে নিতে চাই তাহলে কি করবো? তাহলে তো আমি ফেসবুকের মেনু বানাতে পারি। ফেসবুকের মেনু না, ফেসবুকের এই হোম পেজ বানানো এখন তোমাকে জন্য ইজি। এরকম পেজ বানাতে পারে, কিন্তু এই রাইট সাইডে এলাইন সেন্টার দিলে কি কাজ হবে? মানে এলাইন সাইড মানে লেফট লেফটে দিলে কাজ হবে না। এটা কি করতে হবে? এই যে ন্যাব, এই ন্যাবরে ধরতে হবে। কারণ কি, একটা মেনুটা কিসের ভিতরে আছে? ন্যাবের ভিতরে। যদি আমরা ন্যাবরে ধরে কি করব, সুজন বলো, ন্যাবরে ধরে কি করলেও রাইট সাইডে যাবে? ফ্লট। হ্যাঁ, সুজনরে জিজ্ঞেস করেছি। তুমি এখন বাস দুধ বাস ন্যাবের ভিতরে যদি আমরা ফ্লট লিখি, যদি বলি ফ্লট রাইট, কারণ কোনো জিনিস কি যদি আমরা রাইট সাইড বা লেফট সাইডে সিএসএস দিয়ে নিতে চাই তাহলে কি করতে চাই? টেক্সট হলে টেক্সট দিলে কাজ করবে, কিন্তু এটা তো টেক্সট না। দেখেন এটা রাইট সাইডে আছে, রাইট সাইডে আছে না? কোনো মেনু রাইট লেফট সাইডে আমরা নিতে পারবো না? আমরা চাইলে এই সাইডে আরেকটা মেনু দিতে পারি। কোটি কোটি মেনু দিতে পারবো, কিন্তু আমি আরেকটা মেনু শিখতে চাইলাম। সেটা কি করব? একটা ক্লিক করলে ভিতরে আরেকটা বার হয়ে যাচ্ছে, তারপর ক্লিক করলে ভিতরে আরেকটা ও ইয়া, ড্রপ ডাউন। ড্রপ ডাউন। ওইটা ফার্স্ট স্টেপে কোনো সিএসএস নেই, পরের স্টেপে সিএসএস আছে। আবার যেহেতু জাভা আমরা অ্যাড করা আছে, আমি যাওয়া দিতে জাভা দিতে সেটা আমি দেখছি যে মানে বহুত চেষ্টা করেও পারি না। ও বহুত চেষ্টা না, পরের ক্লাসে দেখাবানি। মেলা একটু ঝামেলা, মানে আর 8-10 লাইন লেখা লাগে। মানে আমি করে ইসের ভিতরে এটার ভিতরে সার্চ অপশন দেব। এই নি ভেরি ইজি। এইটার পাশে, এই যে মেনুর পাশে অনেকে সার্চ অপশন দেখো, ঠিক আছে, কথা ঠিক আছে। জাস্ট শেষে এই যে এলআই আছে না, এলআই থাকবে এই এলআইয়ের ভিতরে, আচ্ছা কি ইনপুট হবে না এলআই হবে? এলআইয়ের ভিতরে ইনপুট দিতে হবে। ও এলআই ভিতরে ইনপুট দিতে হবে। হ্যাঁ, ইনপুট ইনপুট টাইপ ইনপুট টাইপ সার্চ, সার্চ দিয়ে এখানে একটা প্লেস হোল্ডার দিবা, প্লেস হোল্ডার সার্চ দিয়ে এখানে দিলি ওর সাইডে শো করবে। ইজি। আমরা চাইলে এর উপরে টাইটেল সার্চের সাবমিট বাটন। সাবমিট বাটন লাগবে, তাহলে কি দেয়া যাবে না? ও তাহলে ওই হয়ে গেছে বুঝা গেছে। যাবে না সাবমিট বাটন দেয়া? ওই এলআই কারণ এলআইয়ের ভিতরে আমরা যাই দিই, এলআই রে কি বলেছি, ফ্লোট লেফট, ওর ভিতরে আমরা যাই দিই, ও তার লেফট সাইডে নিয়ে শুরু করবে, কোনো অসুবিধা নেই। সমস্যা নেই, ইনপুট টাইপ সাবমিট। তাহলে আমরা এখানে এলআই শুরু করে সাবমিটও না, ইনপুট টাইপ সার্চ না, সার্চ না, কিনতে হবে। ওই গো আইকন দেয় আইকন না, ইনপুট টাইপ গো। এটা এটা গো না দিলি যাবে না। ইনপুট টাইপ না, আমরা এখানে এই সার্চ বাটনটা আমরা এইভাবে বানাই, কি হবে? আমরা অ্যাজ ইউজুয়াল এইভাবে বানাই। এ দিয়ে এইচ দিয়ে বলি, হ্যাশ দিয়ে এখানে বলি যে সার্চ, ধরেন আমরা এখানে সার্চ লিখলাম, তাহলে কি এটা একটা মেনু হয়েছে, সার্চ করবে এইভাবে লিখে। কিন্তু এ আলাদা হবে এই সার্চের সাথে কি লিংক হইছে? না, এটা বিএইচপি করে। হ্যাঁ, ইজি নাকি তো? আমরা শিখতেছি, আমরা র শিখতেছি, আমরা যা শিখতেছি তাতেই আমরা বর্তমান ইনকাম করতে পারবো, এত মতো লাগে না। তাতে যা ইনকাম করতে পারবো, ফ্যামিলি সংসার খায় করে বেঁচে থাকতে হবে। আর যদি দেশ খায় বেঁচে থাকাতে হয় তাহলে তাকে আচ্ছা तरफ से डेवलपमेंट सीखना चाहिए, এটাই করতে হবে। বন্ধ করে দিলেন? হ্যাঁ? কই? বন্ধ হয়ে গেছে আমাদের ডিসপ্লে। এই যে, ও বন্ধ করে দিয়েছি। আমার পেন ড্রাইভটা কোথায় আছে? আর এটা দিয়ে দেওয়া। কোনো পেন ড্রাইভ লাগানো আছে?